مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন গত শুক্রবারেই বলেছিলাম যে গতানুগতিক এটা কোনো বয়ান না ওয়াজ না এটা হলো কোরআনে কারীমের তাফসীরের আসর এখানে আমাদের আলোচনা হবে এমনভাবে যেমন আমরা ক্লাসে পড়ছি ঠিক সেই আঙ্গিকে এখানে হাতে কলমে আমরা জানব কোরআন কি জিনিস এবং এক একটা আয়াত সেই আয়াতের একেবারে নাড়ি নক্ষত্র পর্যন্ত আমরা দেখার চেষ্টা করব বোঝার চেষ্টা করব এই মানসিকতা নিয়ে আমাদেরকে বসতে হবে তো গত শুক্রবারে আমি আপনাদের সামনে যে কথাগুলো পেশ করেছিলাম তার সার সংক্ষেপ হলো এই যে কোরআনে কারীমের তিলাওয়াত তরজমা তাফসীর পড়ার জন্য 7টা আদবের বর্ণনা করেছিলাম একটা হলো নিয়তের তাসহিহ নিয়তের দুরুস্তগি আরেকটা হলো তহারাত অন্তর এবং শরীর উভয়টার পবিত্রতা আজকে ব্যাখ্যা করব না আজকে শুধু আমি শিরোনামগুলো বলছি 3 নম্বর হলো কাসরাতু যিকরিল্লাহ অধিক পরিমাণ আল্লাহ পাকের জিকির 4 নম্বর হলো আজমতুল কোরআন কোরআনে কারীমের বড়ত্ব মহত্ব এর আজমত অন্তরে বসানো 5 নম্বর হলো যে আল ইজতিনাব আন ফুজুলিন নজরি ও ফুজুলিল কালাম যে কুদৃষ্টি এবং কুকথা হতে চোখ এবং জিহ্বাকে হেফাজত করা কয় নম্বর গেল 5 নম্বর 6 নম্বর বলেছিলাম আল ইজতিনাব আন সুহবাতিল আগনিয়াই ওয়া আহলি সারওয়া দুনিয়ার কুত্তা যারা একদম খাস বাংলায় বললাম যারা দুনিয়ার লোভী এবং দুনিয়ার অর্থের যারা গোলাম হয়ে গেছে এদের থেকে দূরে থাকা হ্যাঁ দুনিয়ার সম্পদের যে মালিক হয়ে গেছে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করে এমন ব্যক্তির সংস্রব থেকে নিষেধ করা হয়নি নিষেধ করা হয়েছে যে দুনিয়ার পাঁচাটা গোলাম হয়ে গেছে তার থেকে দূরে থাকতে বলা হয়েছে 7 নম্বর ইখতিয়ারু সুহবাতিল আউলিয়া ওয়াল আতকিয়া যে আল্লাহর ওলি এবং মুত্তাকি পরহেজগারদের সোহবত অবলম্বন করা এই 7টা আদব যে রক্ষা করবে আল্লাহ পাক তার সিনা কোরআনে কারীমের নূর দিয়ে আলো ঝলমলো বানিয়ে দেবে আজ আমরা আলোচনা করব যে কোরআন শরীফ আমরা নামাজে পড়ি এমনি তিলাওয়াত করি এই কোরআন কি আপনারা দেখছেন গত শুক্রবার আমি মিম্বরে বসছিলাম আজকে আমি এই চৌকি বানাইছি আপনাদের সামনে বসার জন্য এটা এই জন্য যে ওখানে বসে কোরআন শরীফ এরকম হাতে এরকম উঁচা নিচা করা এটা একটু দেখতে খারাপ দেখায় আর নিয়মই এইভাবে বসা এই জন্য আমরা এই ইন্তজাম করেছি তো কোরআনে কারীম কি আজকে যদি জিজ্ঞেস করা হয় কাউকে বলো তোমার কোরআন শরীফ কাকে বলে আর যদি মুসলমান বলতে না পারে তার জন্য কতটা লজ্জার ব্যাপার এজন্য কোরআন কি এর সংজ্ঞাটা আমি আপনাদের সামনে পেশ করতেছি আল কোরআনু যারা পারবেন আরবিতে লিখবেন যারা পারবেন না আমি তাদেরকে বাংলায় সুন্দরভাবে বলে দেব আল কোরআনু হুয়াল কিতাবুল মুনাজ্জালু আলার রাসূল আল মাকতুবু ফিল মুসাহাফ আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরান বিলা শুভা এ হলো আরবিতে আমি সংজ্ঞাটা বললাম এটা আমাদের উসুলের কিতাব নুরুল আনোয়ার এক কিতাব আছে ওই কিতাবের মধ্যে এই সংজ্ঞা দেওয়া হয়েছে কোরআন কাকে বলে হুয়াল কিতাবুল মুনাজ্জাল ভালো করে বুঝবেন ওই কিতাব যা একটু একটু করে ধীরে ধীরে নাজিল করা হয়েছে ওই কিতাব একটা হলো ইনজাল ঢাইলা দেওয়া যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর যে আল্লাহ পাক বলেন আমি কোরআনে কারীম একবারে নাজিল করছি লাইলাতুল কদরে
তো লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে পুরো 30 পারা কোরআন শরীফ একবারে আল্লাহ পাক প্রথম আসমানে নাজিল করে দিয়েছেন। এটাকে বলে এনজাল। আর একটা হলো তানজিল। তানজিল কি? ধীরে ধীরে একটু একটু করে নাজিল করা। তাওরাত কিতাব কেমন? ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহ, আল্লাহ পাক নিজে বলেন আমি আল্লাহ নিজে তক্তায় লিখে দিছি মুসারে। তো আল্লাহ পাক নিজে হাতে তখতিতে লিখে একবারে দিয়ে দিছেন, নাও নিয়ে যাও। উনি তুর পাহাড়ে গেছেন, কিতাব লিখে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক দিয়ে দিছেন, ওইটাকে উনি মাথায় করে নিয়ে চলে আসছেন। কিন্তু কোরআনে কারীম কি? কোরআনে কারীম এমন না, হুয়াল কিতাবুল মুনাজ্জাল, যেটা একটু একটু করে নাজিল করা হয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে। উম্মতের চাহিদা হয়েছে, যখন যে জরুরত পড়ছে, প্রয়োজন পড়ছে, ওই প্রয়োজনের তাগিদে একটু একটু করে 23 বছরে যেই কিতাব নাজিল করা হয়েছে। আল মুনাজ্জালু আলার রসুল। আলার রসুল বলতে সেই রসুল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আর একটা বাক্য কি আসছে? আল মাকতুবু ফিল মুসাহাফ, যেটা সহিফার মধ্যে লেখা। আমরা দেখব কোরআন শরীফে সূরাতু আলে ইমরান মাদানিয়াতুন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াতুহা 200, রুকুআতুহা 20, রুকু হলো 20, আয়াত হলো 200। যখন এই যে লেখা, এইটাও তো কোরআন শরীফের ভিতরে লেখা, তাই না? তো এখন কোরআন শরীফের ভিতরে 2 মলাটের মধ্যে যা লেখা এটা কোরআন না, বিরসমিল খত, যে কোরআনে কারীমের যে আলাদা একটা লেখার ধরন আছে। আবার কথাটা বলতেছি, কোরআনে কারীম লেখার আলাদা একটা কি আছে? ধরন আছে। ওই পদ্ধতিতে লিখতে হবে। এমনি গতানুগতিক লেখা এটা কিনা ঠিক না, কোরআনে কারীমের সঙ্গে বেয়াদবি। এজন্য আল মাকতুবু ফিল মুসাহাফ বিরসমিল খত, যে রসমে খত যেটা আসছে ওইভাবে কি লেখা হইতে হবে কোরআনে কারীমে। সুতরাং সূরার শুরুতে যেগুলো লেখা হয়, এত আয়াত, এত রুকু, এটা কোরআন না। কোরআন কোনটুকু? কোরআন হলো বিসমিল্লাহির রহমানির রহিমের পরে যে আয়াত শুরু হয়, এটা হলো কোরআন। বিসমিল্লাহর মধ্যেই আলোচনা আমি করব ইনশাআল্লাহ, আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখলে, তৌফিক দিলে, যে বিসমিল্লাহ এটা কোরআনে কারীমের অংশ কি অংশ না, এই আলোচনা পরে করার ওয়াদা রইল। এটা এখন আলোচনার বিষয়বস্তু না। আল মাকতুবু ফিল মুসাহাফ গেল। আল মানকুলু আনহু নকলান মুতাওয়াতিরা, যা নবীজির থেকে তাওয়াতুরের সাথে বর্ণিত। এই বাক্যটা সকলের মুখস্থ করতে হবে, যা নবীজির থেকে তাওয়াতুরের সাথে বর্ণিত। তাওয়াতুর কি? তাওয়াতুর কি? তাওয়াতুর মানে একের পর এক সমানে সবাই বলে। আমি বললাম, হারুন সাহেব বললেন, এই ভাইজান বললেন, সাইফুল বলল, উনি বলল, একজনের পর একজন বলতেই থাকা, এটাকে বলে কি? তাওয়াতুর। আবার বলতেছি, তাওয়াতুর। তয় আকার ও 29 তয় আকার, তয় রস্যু র, তাওয়াতুর। তাওয়াতুর, তাওয়াতুর মানে যে একের পর এক সমানে সবাই বর্ণনা করে। এখন প্রশ্ন হলো যে কোরআনে কারীমে আমি যে সূরা ফাতিহা পড়ি, আমাকে যদি জিজ্ঞেস করে তুমি সূরা ফাতিহা কার কাছে পড়ছো, আমার হুজুরের নাম কইলাম। হুজুর কার কাছে পড়ছে, হয়তো তার নামও বললাম, কিন্তু এরকমভাবে নবীজি পর্যন্ত পৌঁছানো, এটা কোনোখানে পাওয়া যাবে না। এটা কোনোখানে পাওয়া যাবে না। তো এই তাওয়াতুর কোন তাওয়াতুর? এই জন্য আপনাদেরকে বুঝতে হবে যে তাওয়াতুর 4 প্রকার। কয় প্রকার? তাওয়াতুর 4 প্রকার। একটা তাওয়াতুর হলো যেটাকে আমরা বলি হাদিসে মুতাওয়াতির। এই হাদিসে মুতাওয়াতির বলা হয় তাওয়াতুরুল ইসনাদ, সনদ, সূত্র। যেমন নবীজির থেকে 10 জন সাহাবী বর্ণনা করেছেন, ওই 10 জন থেকে 50 জন তাবী বর্ণনা করেছেন। খুব ভালো করে বুঝবো কথা। ওই 50 জন তাবী থেকে 100 জন তাবায়ে তাবেঈন বর্ণনা করেছেন। এখন বলেন, নবীজির থেকে 10 জন সাহাবী যদি বর্ণনা করেন, এর মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনা আছে? কারো মনের মধ্যে আসবে যে নবীজির থেকে বর্ণনা করছেন কয়জন? 10 জন। তো তাওয়াতুরে ইসনাদ বলে, এই সূত্র ভিত্তিক যে তাওয়াতুর, এটাকে বলা হয় যে এত সংখ্যক লোক এক এক জেনারেশন থেকে বর্ণনা করছেন,
যে যেই সংখ্যক লোক কোনো মিথ্যা বলতে পারে এমন আশঙ্কা কারো মনের মধ্যে জন্ম নেয় না। এত সংখ্যক লোক দ্বারা যদি প্রতি যুগে বর্ণিত হয়, একে কি বলে? তাওয়াতুরুল ইসনাদ। কোরআন শরীফ কি এরকম? না। কোরআন শরীফ কেমন? কোরআন শরীফ হলো জেনারেশন থেকে জেনারেশন, জেনারেশন থেকে জেনারেশন, এক দল থেকে আর এক দল, এক জেনারেশন থেকে আর এক জেনারেশন, এত সংখ্যক যে সুনির্দিষ্ট এর কোনো সনদ নেই। মক্কা শরীফের সব মানুষ, মদিনা শরীফের সব মানুষ, বাগদাদের সব মানুষ, সব মুসলমান। কত মুসলমান? হাজার হাজার, লাখ লাখ। যত মানে পরবর্তীতে আসছে, তো জেনারেশনের সংখ্যা কি হয়ে গেছে? বেড়ে গেছে। এটাকে বলা হয় আরবিতে তাওয়াতুরে তাবাকা। এটাকে কি বলা হয়? তাওয়াতুরে তাবাকা। জেনারেশন বাই জেনারেশন, এটা তো মনে রাখতে পারবে না? এই জেনারেশন থেকে ওই জেনারেশন, ওই জেনারেশন থেকে ওই জেনারেশন, এবং প্রত্যেক জেনারেশনে এত সংখ্যক যে এরা মিথ্যা বলতে পারে, এই ধারণাই কারো অন্তরে কি জন্ম নিবে না। তো কোরআনে কারীম হলো ওই রকম তাওয়াতুর, যেটা আপনাদেরকে একটা মজার কথা বলি, আমরা যে পড়ি কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো সহি হাদিসে এটা নাই। অথচ সবার কালিমা এটা না। কোনো সহি হাদিস, একটাও সহি হাদিস নাই যেই সহি হাদিসে কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আছে। এমনকি আমরা সব বেঈমান হয়ে গেছি নাকি? হ্যাঁ, তার মানে কে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো হাদিসে নাই, কিন্তু এর কোনো সনদ দরকারই নাই। কেন দরকার নাই? নবীজির জামানায় সব সাহাবীরা পড়ছেন, নবীজির পরবর্তীতে সাহাবীদের থেকে তাবেঈনরা পড়ছেন, এত সংখ্যক যে এর সনদের দরকার ছিল না। এটারে কি বলা হয়? তাওয়াতুরে তবকা, জেনারেশন বাই জেনারেশন। কয় নম্বর গেল? 2 নম্বর। তা আমাদের কোরআনে কারীম কোন কোন সিস্টেমের মুতাওয়াতির? তাওয়াতুরে তবাকা, জেনারেশন থেকে জেনারেশন। আমি কি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি? আমি কিন্তু চেষ্টা করতেছি বুঝাইতে। হ্যাঁ, জেনারেশন থেকে জেনারেশন, এবং প্রত্যেক জেনারেশনে এত সংখ্যক যে সংখ্যার কোনো হিসাব নিকাশ নাই, বেহিসাব সংখ্যক লোক এই কোরআনে কারীম। আপনারা বলতে পারবেন যে নবীজির জামানার পরে যখন নাকি সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন 22 লক্ষ বর্গমাইল এরিয়া মুসলমানদের শাসনাধীন হইল, তখন কত কোটি মানুষ কোরআন শরীফ পড়তো বলতে পারবেন? এরকম প্রতি যুগে বাড়ছে না কমছে? বাড়ছে। এখন এদের থেকে এরকম জেনারেশন বাই জেনারেশন হইতে হইতে আমার পর্যন্ত আসছে। আর যদি কেউ আমাকে বলে সূরা ফাতিহার সনদ বলো, এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেব। তোর কিসের সনদ দরকার? যে সূরা ফাতিহা, এটা যে সূরা ফাতিহা, এটার উপরে সাক্ষী দিছে প্রতি যুগে কোটি কোটি মুসলমান। এটাই হলো কি এর দলিল, তাওয়াতুরে তবাকা। তা কালিমা তয়্যিবাও ওই রকম, যে প্রতি যুগে কোটি কোটি মুসলমান এটা কি পড়ছে। সুতরাং এর কোনো সনদ কি নাই? দরকার নেই। 3 নম্বর হলো তাওয়াতুরে তাওয়ারুস ওয়া তাআমুল, আমলের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। মুসলমানরা আমল করে এটাকে প্রমাণ করে দিছে যে এইটা ইসলামের একটা বিশেষ বিষয়, কিন্তু কি নাই? ওইরকম সনদ নাই, ওইরকম সনদ নাই। যেমন মিসওয়াক, এটা কিন্তু সুন্নত। মিসওয়াক কি? মুস্তাহাব সুন্নত। কিন্তু মিসওয়াক এটা কি? মুতাওয়াতির। কি দিয়া? আমল দিয়া। এই মসজিদের সব মুসল্লি মিসওয়াক করে কি করে না? করে না? কাকরালের সব তাবলীগীরা মিসওয়াক করে কি করে না? করে। তো এরকম ভাবে আপনার কোটি কোটি মুসলমানরা কি করতেছে? মিসওয়াক করতেছে। এটাকে বলে তাওয়ারুস, তাওয়াতুরে তাওয়ারুস ও তাআমুল। আমলের মাধ্যমে মুসলমানদের কোটি কোটি মুসলমান আমল করে এটাকে কি করছে? প্রতিষ্ঠিত করে দিছে। এগুলো কেন বলতেছি পরে বলবো। 4 নম্বর হলো তাওয়ারুসে কদরে মুশতারাক, তাওয়াতুরে কদরে মুশতারাক। বিশেষ এক পয়েন্টে গিয়ে মানে মুতাওয়াতির। এর দৃষ্টান্ত আপনাদেরকে দেই। যেমন নবীজির সঙ্গে পাথরে কথা বলছে, এটা কিন্তু একজনের থেকে বর্ণিত, এটাকে বলে খবরে ওয়াহিদ। নবীজির সাথে উটে কথা বলছে, এটা একজনের থেকে হাদিস বর্ণিত, এটাকেও খবরে ওয়াহিদ বলে। নবীজি শুয়ে রয়েছেন, তো নবীজিকে শুয়ে রয়েছেন ওই অবস্থায় একটা গাছ ওই বনশ্রী বলক থেকে দৌড় দিছে,
দৌড় দিয়ে আইসা নবীজির উপরে এসে কতক্ষণ হুমড়ি খেয়ে পড়ে রয়েছে। এরপরে আবার ওই গাছ ফিরে ওখানে চলে গেছে। নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চাঁদ দুই খণ্ড হইয়া একটা এই পাশে পড়ছে এক টুকরা, আর এক টুকরা ওই পাশে পড়ছে, মাঝখানে পাহাড়। তো লোকজন তাকাইয়া তাকাইয়া দেখছে। এরকম ভাবে নবীজির সঙ্গে এই গোহ দব কথা বলছে। এই সবগুলো খবরে ওয়াহেদ। কিন্তু একটা জিনিস তো সবাই স্বীকার করতেছে যে নবীজির মুজিজা ছিল। কি ছিল? এই মুজিজা ছিল। এই মুজিজার উপরে সবগুলো হাদিস কি একমত? মুজিজার উপরে সবাই কি একমত? কিন্তু প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা। এটা কিন্তু বর্ণনাকারী কয়জন? একজন বা দুইজন। কিন্তু সকলের বর্ণনার মধ্যে একটা পয়েন্ট আছে। কি পয়েন্ট? যে নবীজির থেকে অলৌকিক ঘটনা ঘটত। অতএব নবীজির মুজিজাকে যে অস্বীকার করবে সে কাফের। মুজিজাকে অস্বীকার করবে সে কি? কাফের। তো এখন আমি তাওয়াতুরের কয় প্রকার বললাম? 4 প্রকার। একটা হলো তাওয়াতুরে ইসনাদ, সূত্রের ভিত্তিতে যে মুতাওয়াতির। মুতাওয়াতির কি? এত সংখ্যক লোক বর্ণনাকারী যে এত সংখ্যক লোক মিথ্যা বলতে পারে এরকম ধারণা কারো মনের মধ্যে জন্ম নেয় না। এটাকে বলে তাওয়াতুরে ইসনাদ। কোরআন শরীফ এমন মুতাওয়াতির না। কোরআন শরীফ কেমন মুতাওয়াতির? তাওয়াতুরে তবকা, জেনারেশন বাই জেনারেশন। মনে রাখবেন, এই জেনারেশনের তাওয়াতুরটা এটা সনদের তাওয়াতুর থেকেও শক্তিশালী। তাওয়াতুরের ব্যাখ্যা কিন্তু আমি বারে বারে করব না। বলছি এই তাওয়াতুর শব্দটা সকলের মুখস্থ করতে হবে। তাওয়াতুর মানে যে ধারাবাহিকভাবে অমুক বলছে, অমুক বলছে, অমুক বলছে, অমুক বলছে, এই মসজিদের 100 জন মানুষ বলছে, এইটাকে বলে কি? মুতাওয়াতির। আবার এই 100 জন থেকে কয়শো জন বলছে? 300 জন বলছে, এটাকে কি বলে? মুতাওয়াতির। ওই 300 জন থেকে আবার কয়শো জন বলছে? 900 জন বলছে, এরা কি বলে? তাওয়াতুর। কথাটা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে? সুতরাং কোরআনে কারীম হলো তাওয়াতুরে তবকা, জেনারেশন থেকে জেনারেশনের মাধ্যমে এইটা প্রমাণিত। সুতরাং এই কোরআনে কারীমের কোনো এক অংশ যদি কেউ অস্বীকার করে সে কি? কাফের। এবার আবার বলতেছি, কোরআন শরীফ কাকে বলে? কোরআন শরীফ বলে ওই কিতাব যা একটু একটু করে নাজিল করা হয়েছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে, যা মুসহাফের মধ্যে কোরআনে কারীমের রসমে খতে লেখা। রসমে খত মানে কোরআনে কারীমের লেখার যে আলাদা ধরন, ওই ধরনে কি লেখা, এবং যেটা নবীজির থেকে বর্ণিত তাওয়াতুরের সাথে। দেখেন তাওয়াতুর কেন মুখস্থ করতে বলছি? কিসের সাথে? তাওয়াতুরের সাথে। তাওয়াতুরের সাথে মানে কি? জেনারেশন বাই জেনারেশন। এক জেনারেশন থেকে আরেক জেনারেশন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বর্ণনা করতেছে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। এটা হলো কি? কোরআন। এখন আসুন আমরা জানলাম কি কোরআন কাকে বলে। এখন হলো দ্বিতীয় কথা, কোরআনে কারীমের বিষয়বস্তু কি? কোরআনে কারীমে কি নিয়ে আলোচনা হয়েছে? আমি যেমন আপনাদের সামনে বয়ান করি, আলোচনা করি। আজকের কয়েক জুমা যাবৎ কথা বলতেছিলাম, আপনারা জানেন আলোচনার বিষয়বস্তু ছিল কি? জিকির, তাই না? জিকির। তো কোরআনে কারীম এই যে 23 বছর নাগাদ আল্লাহ পাক একটু একটু করে নাজিল করলেন, এই কোরআনে কারীমের বিষয়বস্তুটা কি? কি কোন জিনিসকে কেন্দ্র করে কোরআন শরীফে এত আলোচনা হয়েছে? খুব ভালো করে বুঝবো। তো কোরআনে কারীমের বিষয়বস্তু, কেউ কেউ বলেছেন কোরআনে কারীমের বিষয়বস্তু হলো ইনসান, মানুষ। এই মানুষকে নিয়ে আলোচনা। মানুষের কল্যাণ কিসে, মানুষের অকল্যাণ কিসে, মানুষের করণীয় কি, মানুষের বর্জনীয় কি, কিসে মানুষ সত্যিকার মানুষ হতে পারে, কোন কাজ করলে মানুষ ধ্বংস হয়ে যায়, কোন কাজ করলে মানুষ কামিয়াব হয়, এসব আলোচনা। এবং কোরআন শরীফ পড়লেও আপনারা দেখবেন, আমি 2-3 আয়াত শুনাইতেছি। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আমি মাত্র কয়েকটা আয়াত শুনেলাম। শুধু কি? ও মানুষ, ও মানুষ, কে ডাকতেছেন? আল্লাহ। ও মানুষ, ও মানুষ না? তো
কোরআনে কারিমে নাস নাস নাস, মানুষ মানুষ মানুষ, ইনসান ইনসান ইনসান, না? এই ইনসান ইনসান নিয়ে কত আয়াত কোরআন শরীফে। এই জন্য একদল মুহাক্কিকিনরা বলেন কোরআনে কারিমের বিষয়বস্তু হলো কি? ইনসান। কথাটা পরিষ্কার হয়েছে? হ্যাঁ। কিন্তু আর এক দলে বলেন না, কোরআনে কারিমের মূল বিষয়বস্তু হলো তাওহীদ। মনে থাকবে তো কথা? কোরআনে কারিমের মূল বিষয়বস্তু হলো কি? তাওহীদ। সব আলোচনা করে এরপরে সবাইকে নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো হলো কোরআনে কারিমের মাকসাদ। তো কোরআনে কারিমের মূল বিষয়বস্তু হলো কি? তাওহীদ। আচ্ছা, আর এক দলে বলেন আসলে কোরআনে কারিমের মূল বিষয়বস্তু হলো ইলসাকুল আবদি বিল মাবুদ। বাক্যটা মনে রাখবো, ইলসাকুল আবদে বিল মাবুদ, বান্দারে মাবুদের সঙ্গে মিলেই দেওয়া। কোরআনে কারিমের বিষয়বস্তু হলো ইলসাকুল আবদি বিল মাবুদ। আবার এও বলা যায় ইলসাকুস সাফিল বিল আলা, নিচের যে আছে তারে উপরের সঙ্গে কি করা? মিলেই দেওয়া, না? ও ভাই, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোরআন শরীফকে বলছেন হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, না? আপনারা যদি কেউ না বোঝেন বললেন যে হুজুর কথাটা আমি বুঝি নেই। এই জন্যই তাফসিরের মাহফিল, এই তাফসিরের অনুষ্ঠান। না বুঝলে বলবেন, কারণ হলো আমি বলতেছি, আমি মনে করতেছি বুঝতেছেন। কেউ যদি না বোঝেন বলবেন হুজুর কথাটা আমি বুঝি নেই। কোরআনে কারিমকে আল্লাহ তাআলা কি বলছেন? হাবলুল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশি ধরো। আচ্ছা, রশির কাম কি বলেন তো? রশি কি করে? ঘুমায়, ঘুমান যাবে না। রশির কাম কি? এই যে করোনার জামানা চলতেছে, বহুতল বিশিষ্ট ভবন থেকে বাজার করতে কেউ নিচে নামে না। সে কি করে? উপর থেকে খালোই একটা রশি বাইন্দে ছেড়ে দেয়, ওর মধ্যে টাকা দিয়ে দেয়, সদাই দাও, দেওয়ার পরে টাইনা টেনে কি উপরে উঠায়। রশির কাম হলো কি? নিচের থেকে টাইনা উপরে উঠানো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে আল্লাহর রশি ধরো। তোমরা নিচে পড়ে রইছো, আমার কালাম আমার রশি, যে আমার এই রশি ধরবে আমি আল্লাহ এই রশি দিয়ে টাইনে টাইনে তাকে আমি উপরে উঠিয়ে নিয়ে আসবো। জান্নাত এটা উপরে, কোথায়? 7 আসমানের উপরে। জান্নাত কোথায়? 7 আসমানের উপরে। সবাই যাইতে চায় কোথায়? জান্নাতে, না? জান্নাতে যাইতে চায়। যাইতে হলে কেমনে যাবে? তার তরিকা কি? ধরো রশি। কোন রশি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ পাকের রশিকে মজবুত করে ধরো। রব্বুল আলামিন তার রশি ফেলাইছেন তার কালাম। এই কালাম যে ধরবে আল্লাহ পাক ওই কালামের সঙ্গে টাইনা টাইনা তার উপরে উঠিয়ে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তাহলে তো কোরআনে কারিমের মূল কাম কি? ইলসাকুল আবদি বিল মাবুদ, বান্দাকে মাবুদের সঙ্গে কি করা? মিলানো। কথা কি বুঝে আসতেছে আপনাদের? হ্যাঁ। এবং পরীক্ষা কিন্তু পরে হবে, না? পরে একদিন আমরা পরীক্ষা নিব যে এইগুলো আত্মস্থ হয়েছে কিনা, এটা দেখতে হবে। তার কারণ এই কথাগুলো বাতাসে উড়াইয়ে দিলে তো আমাদের সামনে কোনো কাজ হবে না। এই কথাগুলো ধরে রাখতে হবে। এখন প্রশ্ন হলো, কোরআনে কারিমের মূল বিষয়বস্তু হলো তাওহীদ। তাওহীদ আমরা পাইছি কার মাধ্যমে? আপনারা বলেন না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাওহীদ যার মাধ্যমে পাইছি তার আলোচনা না করে উপায় আছে নাকি? অতএব তাওহীদের আলোচনার সঙ্গে সঙ্গে কি রিসালাতের আলোচনাও এসে যায়। আচ্ছা, এখন রিসালাত রসুলকে যদি কেউ মানে তার জন্য আল্লাহ পাক ওয়াদা করছেন জান্নাত। রসুলকে যদি কেউ না মানে আল্লাহ পাক তাকে ধমক দিয়েছেন জাহান্নাম। লক্ষ্য করব কোরআনে কারিমের বিষয়বস্তু কেমনে আসতেছে দেখেন। জোরটা মূল বিষয়বস্তু হলো তাওহীদ, কিন্তু তাওহীদ পাইছি আমরা কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। অতএব রসুলের উপর কি ঈমান আনা জরুরি। রসুলকে যে মানবে তার জন্য জান্নাত,
রসুলকে যে মানবে না তার জন্য কি জাহান্নাম। অতএব জান্নাত জাহান্নামের আলোচনা কি জরুরি। রসুলকে যে মানবে না তারে সাইজ করাও দরকার। কথা বলে না, যে নবীজিকে মানবে না তাকে কি সোজা করতে হবে না? সোজা করতে হবে। অতএব জিহাদের হুকুমও চলে আসে না? কথা বুঝে আসতেছে না? জিহাদের বিষয়টাও কি চলে আসে। জিহাদ করতে গেলে কি কিছু টাকা পয়সা দরকার আছে কিনা? হ্যাঁ, আছে কিনা? অতএব আল্লাহর রাস্তায় খরচ করার প্রসঙ্গটাও চলে আসে। হ্যাঁ, আচ্ছা, এখন জিহাদে যাইতে হইলে এর জন্য কি কোনো সিস্টেম দরকার আছে কিনা, নাকি এমনি জিহাদ হয়? সিস্টেম কি আছে? দরকার আছে। খুব ভালো করে বুঝবো কোরআন কারীমের একটা বিষয়ের সঙ্গে আর একটা বিষয়ের মানে জোড় কেমনি না, যে একটা কি দরকার, এর সমন্বয়ের জন্য একটা সিস্টেম দরকার, একটা নিজাম দরকার। আর এখন এই যে যারা জান্নাত পাবে জাহান্নাম পাবে, কে ভালো কে মন্দ, এর ফলাফল প্রকাশের কোনো দিন দরকার আছে কি না? নাই, আছে না? এবার বলেন, কোরআনে কারীমের বিষয়বস্তু তো মৌলিকভাবে তাওহীদ, কিন্তু তার সঙ্গে জুড়ে যায় আরো 7টা বিষয়। কয়টা বিষয়? এবার খুব মনোযোগ দিয়া লক্ষ্য করে শুনবেন এবং মিলটা কি তাও লক্ষ্য করবেন। কোরআনে কারীমের মূল বিষয় হলো তাওহীদ। তাওহীদ পেতে হলে রিসালাত ছাড়া কোনো উপায় নাই। রসুলের রিসালাতকে যে মানবে তার জন্য জান্নাত, যে মানবে না তার জন্য জাহান্নাম, এবং যে মানবে না তাকে সোজা করার জন্য জিহাদ। জিহাদ করতে হলে কিছু অর্থকড়ি দরকার, এই জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ। এখন এই জিহাদ করতে গেলে তখন একটা কি দরকার? সিস্টেম দরকার, একটা নিজাম দরকার, একটা শৃঙ্খলা দরকার। এই জন্য এটাকে বলে আল আহকামুত তানজিমিয়া। আল আহকামুত তানজিমিয়া, একটা সিস্টেম, একটা নীতিমালা, একটা হুকুমত, এটা কি দরকার না? কয়টা গেল? 7টা। এখন এই সব কিছু এর ফলাফল প্রকাশেরও একটা দিন দরকার। সেই দিনটা হলো মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিন হলো কি? মালিকি ইয়াউমিদ্দিন, আখিরাত। তাহলে কোরআনে কারীমের মৌলিক বিষয়বস্তু কয়টা? 8টা। এই 8টাকে বলা হয়, খুব ভালো করে, এই 8টাকে বলা হয় আল মাযামিনুস সামানিয়া আর রাইসিয়া। আল মাযামিনুস সামানিয়া, সামান মানে 8 আরবিতে। আল মাযামিনুস সামানিয়া আর রাইসিয়া, কোরআনে কারীমের মৌলিক বিষয়বস্তু হলো কয়টা? এই 8টা। কথাটা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে? হ্যাঁ, আচ্ছা। তো আজকে আমরা কয়টা জিনিস জানলাম? 2টা জিনিস। একটা হলো কোরআন কাকে বলে, কোরআনের সংজ্ঞাটা কি। দ্বিতীয় বিষয় জানলাম আমরা যে কোরআনে কারীমের মধ্যে আলোচনা হবে মূল আলোচ্য বিষয় কি কোরআনে কারীমের। সেই মূল আলোচ্য বিষয় হলো মৌলিকভাবে তাওহীদ। আর এই তাওহীদের সঙ্গে জুড়ে যায় আরো কয়টা? 7টা না? এর সঙ্গে জুড়ে যায় কয়টা? 7টা। সেই 7টা হলো কি? যে তাওহীদ পেয়েছি আমরা রসুলের মাধ্যমে, অতএব রিসালাতের আলোচনা অবধারিত। রসুলকে যে মানবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াদা, কিসের? জান্নাতের। আর যে মানবে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে ধমকি, জাহান্নামের। যে মানবে না তাকে পথে আনার জন্য জিহাদের হুকুম। কথা কি পরিষ্কার হয়েছে? আর জিহাদ করতে গেলে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করা দরকার, এই জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ। এখন এই জিহাদ করতে গেলে এর জন্য একটা সিস্টেম দরকার, একটা নীতিমালা দরকার। ওই নীতিমালার জন্য আল আহকামুত তানজিমিয়া, একটা সিস্টেম, একটা ইন্তেজাম, এইটাও কি ইসলামের জরুরি। আর এই সব কিছুর ফলাফল ঘোষণারও একটা দিন দরকার, ওই দিন হলো অবিল ইয়াউমিল আখির। কথাটা কি পরিষ্কার হয়েছে? এই 8 বিষয়ের উপরে কোরআনে কারীমে কি হবে? আলোচনা হবে। পরিষ্কার হয়েছে কথা? আচ্ছা, তৃতীয় বিষয়, আমরা তাফসির পড়তে আসছি। তাফসির কাকে বলে? একটা জিনিস জানলাম কোরআন কাকে বলে, দ্বিতীয় জিনিস জানলাম যে কোরআনে কারীমে আলোচনার বিষয়বস্তু কি, তৃতীয় জিনিস এখন আমরা জানব যে তাফসির কাকে বলে।
কান খাড়া কইরা ভালো করে প্রস্তুত হয়ে শুনব। তাফসীর শব্দটা আসছে ফা সিন রা, সিন ফা রা, এর মধ্যে 3টে অক্ষর আছে, সিন ফা রা। সিন ফা রা এই 3 অক্ষর যেখানে থাকে সেখানে পর্দা সরানোর অর্থ পাওয়া যায়। কথাটা কি বুঝে আসছেনি? হ্যাঁ, সিন ফা রা এই শব্দটা যেখানে, এই ধাতু যেখানে পাওয়া যায় সেখানে পর্দা সরানোর অর্থ পাওয়া যায়। এই জন্য টুরিস্টে বলা হয় মুসাফির, টুরিস্ট। এর আরবিতে কি বলে? মুসাফির। আমরা যখন কোথাও ভ্রমণে যাই আরবিতে এটা বলে কি? সফর। এটা কি বলে? সফর বলে। সফরের মধ্যে কয় অক্ষর? 3 অক্ষর, সিন ফা রা। আমি চিনতাম না কক্সবাজার কেমন। যখন কক্সবাজারে যাই তো কক্সবাজারের ব্যাপারে যে পর্দা ছিল, পর্দা সরে কি সরে না? কক্সবাজার চিনে ফেলে। আপনারা চিনতেন না মক্কা শরীফ কেমন। আল্লাহ পাক যেদিন মক্কা শরীফ নিয়ে যায়, সফরে যান, ওটাকে কি বলা হয়? সফর বলা হয়। পর্দা কি? সরে যায় না। এই ধাতু থেকে আসছে তাফসীর। এর মধ্যেও কয় অক্ষর? 3 অক্ষর, সিন ফা রা। তার মানে তাফসীর কাকে বলে? তাফসীর বলা হয় ইজালাতুল গিতা, ইজালাতুল গিতা আন ওয়াজহি মুরাদিল্লাহি তাআলা। আল্লাহ পাক এই আয়াত দিয়ে কি বুঝাইতে চাইছেন, ওর উপরে যে পর্দা পড়ে রয়েছে ওই পর্দা সরিয়ে দেওয়ার নাম হলো তাফসীর। আল্লাহ পাক এই আয়াত দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন, শুধু বগর বগর করার নাম তাফসীর না, ওয়াজ করার নাম তাফসীর না। তাফসীর হলো যে এখানে আল্লাহ পাকের মুরাদ কি, আল্লাহ চাচ্ছেন কি, কি বুঝাইতে চান, এর মধ্যে মেসেজটা কি। না, আল্লাহ পাকের কালাম তো এমন, কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশাদের কথা, কথার বাদশা, সব দিক নেওয়া যায় না। আপনারা দেখবেন এই যে বর্তমানে একটা পাখি ডাকে, গ্রামগঞ্জে গেলে শোনা যায়। তা আমাদের গ্রামের মানুষ বলে কি, পাখিতে কি বলে জানো? বলে কি বলে? বউ শস্যা কোট, বোর পেটে পোক, বোর কপাল দোষ। আর একজন এটা শুনে সে কয় কি, ওদি বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একজন শুনে তার মনের মধ্যে কি এটা আছে। আর একজন শুনতেছে কই তো তুই কেমন আছিস, ভালো আছিস নি, মনে হয় যেন সে তার সাথে কথা বলতেছে। তার মানে ওর আওয়াজটা ওর মতো, আমার কল্পনা যেমন হবে ওর আওয়াজটা আমার মনের মধ্যে তেমন ভাবে ভাইসে উঠবে। আল্লাহ পাকের কালাম এমন চতুর্মুখী, বহুমুখী, যার কলবের হাল যেমন আল্লাহ পাকের কালামের ওই অর্থ ব্যাখ্যা তার মনের মধ্যে ওরকম ভাইসে ওঠে। সুতরাং এখন যার যা মনে চায় সে তাই ব্যাখ্যা করবে। হ্যাঁ, যার যা মনে চায় সে তাই ব্যাখ্যা করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন শরীফ নাজিল হয়, আমার দিকে দেখেন, না দেখলে বুঝবেন না। নবীজি এমন করতেন, ওই জিব্রাইল তো আওয়াজ করতেছে, টিং 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 আওয়াজ হইতো। যখন আওয়াজ হইতো তো ওই আওয়াজ, ওই সময় নবীজির অবস্থা অন্যরকম হয়ে যেত। উনি এই জগতে থাকতেন না, অন্য জগতে চলে যেতেন। তো অন্য জগতে চলে যেতেন, জিব্রাইল আওয়াজ করতেছে, মনে মনে বলতেন যদি ভুলে যায়, যদি ভুলে যায়, যদি আমার থেকে আউট হয়ে যায়, এ সংরক্ষণ করা দরকার। ওই আওয়াজটা যেমন হইতেছে ওই আওয়াজের সঙ্গে তাল মিলিয়া এরকম জিব্বা নাড়াইতেন, ঠোঁট নাড়াইতেন। তা আল্লাহ পাক ডাক দিছেন, মাহবুব ওরকম নাড়াও কেন? আল্লাহ জানে না কেন নাড়ায়? আল্লাহ কি জানেন না কেন নাড়াইতেছেন? নাড়াও কেন? আল্লাহ কেন নাড়াই তা তো তুমি জানো। আল্লাহ পাক বললেন না, নাড়াইও না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, তাড়াতাড়ি মুখস্থ করার জন্য তুমি জিহ্বা নাড়াইও না, তোমার দরকার নাই কষ্ট করার। কালাম আমি নাজিল করছি, তুমি নিশ্চিন্তে শুধু শুনতেই থাকো। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, তুমি শুধু শুনতে থাকো, আমি আল্লাহ দায়িত্ব নিয়ে নিলাম, তোমার সিনার মধ্যে পুরোটা আমি আল্লাহ নিজে জমা করে দেব। তুমি ভাইবো না যার যেমন মনে চায় তেমন পড়বে, তোমার যেমন মনে চায় তেমন পড়বা তাও না। ওয়া কুরআনা, আমি আল্লাহ তোমারে পড়াই দেব, আমি আল্লাহ তোমার জুবান দিয়ে উচ্চারণ করাইয়ে দিব, যেমন উচ্চারণ হওয়া দরকার
যার যেমন মনে চায় ফ্রি স্টাইল কোরআন শরীফ পড়বে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এমনি পড়বে না। আমি আল্লাহ যেভাবে উচ্চারণ করাইয়ে দিব, যেমন পড়াইয়ে দিব ওরকম পড়তে হবে। তোমার মন মতো তুমি কোরআন শরীফ পড়বা ফ্রি স্টাইল। একজন টানা শুরু করছে। ওই দিন এক মসজিদে নামাজ পড়ছি, নামাজের মধ্যে মিজাজ এত খারাপ হয়েছে, মনে চাইতেছিল নামাজ ছেড়ে দিয়ে ওর গলা টিপে ধরি। এক আলিফরে 6 আলিফ টানে, যেখানে মনে চায় সেখানে ওয়াকফ করে। আজীব ব্যাপার, আল্লাহর কালাম তুমি ফ্রি স্টাইল পড়ো না। রব্বুল আলামিন বলতেছেন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, তোমার সিনায় জমা করে আমি দিব, তুমি টেনশন কইরো না। ওয়া কুরআনা, আমি তোমারে পড়িয়ে দিব। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি তোমার জবান দিয়ে উচ্চারণ করাইয়া দেই তখন তুমি ওই অনুযায়ী পড়ো। এরপর তুমি মনে মনে এই কথা বইলো না যে আমার ভাষা আরবি, ব্যাখ্যা আমি করব। না না না, তুমি ব্যাখ্যা করবা না, আমার কালামের ব্যাখ্যা তুমি কেমনে করবা? কালাম আমার দো জাহানের বাদশাহ, সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তার কাছে নিয়ে গেছেন, আর সে আজিমে নিয়ে গেছেন। হ্যাঁ, সে তাকে বলতেছেন কি না ব্যাখ্যা তুমি করো না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, ওর ব্যাখ্যা বিশ্লেষণ তোমার সিনায় ঢাইলা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। বয়ানও আমি করে দেব, তাফসির আমি করে দেব। তো তাফসির আসবে কার পক্ষ থেকে? কথা কার? তো তাফসির করনেওয়ালা কে? তো আল্লাহ পাক তাফসির করে দিবেন। আল্লাহ বলতেছেন আমি তাফসির করে দিব তোমাকে, তুমি ওইটা বলে দিবা। এবার চিন্তা করেন তাফসির কি? তাফসির বলা হয় ইজালাতুল গিতা আন ওয়াজহি মুরাদিল্লাহি তাআলা, আল্লাহ পাকের এই আয়াত দিয়ে কি মাকসাদ, কি উদ্দেশ্য, এর উপরে যে পর্দা পড়ে রয়েছে ওই পর্দাটা সরিয়ে দেওয়ার নাম হলো কি? তাফসির। আচ্ছা, এর একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতেছি। আজকে আমাদের ইমাম সাহেব নামাজের মধ্যে ওই সূরাটা পড়ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 17 বছর। 17 বছর বয়সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বসার আসন, আমাদের মতো তো আর আমাদের মন্ত্রী মিনিস্টারদের মতো তো না, সাদামাটা জীবন ছিল ওনাদের। তো উনি বলতেন কি আব্দুল্লাহ তুই আমার কাছে এখানে এসে বসবি। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস 17 বছরের ইয়াং ম্যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ কত বড় ব্যক্তি, উনি বসাইতেছেন এই পিচ্চিরে ওনার কাছাকাছি বসাইছেন। তো এখন বড় বড় সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, এরপরে আরো বড় বড় সাহাবীরা, আশারায়ে মুবাশশারা সদস্য অনেকে তখনও বাইচে আছেন। একদিন বলতেছে হুজুর খলিফাতুল মুসলিমিন কি কাইন্নালানা আবনান মিসলাহু, ওর মতো কত ফুল আমরা জন্ম দিছি। মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট, ইন্নালানা আবনান মিসলাহু, আব্দুল্লাহর মতো কত ফুলা আমাদের আছে, আর আপনি আমরা থাকি নিচে বইসা, ওই পিচ্ছি থাকে আপনার পাশে বইসা, আমাদের খারাপ লাগে। ওনাদের ভিতরে যেটা জাগছে সাদামাটা কি বলে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলেন আচ্ছা ঠিক আছে, জবাব তো দেওয়ার দরকার। তো একদিন বুড়া বুড়া সাহাবীদের সবাইকে ডাকছেন, আইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলছেন তুমিও থাইকো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি মনে মনে বললাম আজকে কিছু একটা দেখাবেন হযরত ওমর, কি দেখান দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা মানা কওলিহি তাআলা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত এই সূরার উদ্দেশ্য কি, মতলব কি বলো। এক একজন এক একটা বলা শুরু করছে। যখন আল্লাহ পাকের সাহায্য এসে যায়, এর ব্যাখ্যা বিশ্লেষণ যখন সময় আসবে তখন করব। আল্লাহর সাহায্য যখন এসে যায়, বিজয় যখন এসে যায়, আর মানুষকে দেখবে দলে দলে ইসলামের পতাকা তলে ঢুকতেছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন বেশি বেশি আপনি তওবা ইস্তিগফার পড়েন, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়েন। এক একজন কেউ তরজমা করতেছে, কেউ এই মতলব সেই মতলব। হয়তো তোমার বলতেছেন বললেন আব্দুল্লাহ তুই কি বলিস, আব্দুল্লাহ তোমার কি অভিমত। এখন দেখেন ইযা জা নাসরুল্লাহ তরজমা হলো যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু এবং বিজয়, অরাআইতান নাসা আর দেখবে তুমি মানুষকে
ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ঢুকতেছে আল্লাহর দ্বীনের পতাকা তলে দলে দলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন তুমি তোমার রব্বের প্রশংসায় পঞ্চমুখ হও। ওয়াস্তাগফিরহু, এবং তুমি অবনত মস্তক হও। এই কথা বলতেছেন। এখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন কি, আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবীজির ইন্তেকালের মেসেজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজির ইন্তেকালের মেসেজ। হযরত ওমর বললেন, মা আ'লামু ইল্লা মা তা'লামু, তুমি যা বলতেছো আমি তাই মনে করি। তার মানে হলো আল্লাহ পাক বলতেছেন, তোমারে পাঠাইছিলাম দিন কায়েম করার জন্য, দিন কায়েম হয়ে গেছে, দলে দলে লোক ঢুকতেছে, এখন আর তোমার থাকার দরকার কি, চলে এসো। এই যে কোরআনে কারীমের সূরা নাসরের মধ্যে আমরা দেখতেছি কত কত কিছু, কিন্তু এর মূল যে বিষয়টা, ওই বিষয়টা উপলব্ধি করার নাম হলো কি, তাফসীর। ওই তাফসীর হলো অতটুকু, আজালু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ইন্তেকালের মেসেজ আসছে এই সূরার মধ্যে, এর নাম হলো কি, তাফসীর। আর তরজমা তো আলাদা জিনিস, এর থেকে মাসলা মাসাইল বের করা আলাদা জিনিস, কিন্তু মূল তাফসীর যেটুকু, সেটুকু হলো কি, যে সূরা নাসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মেসেজ পাঠাইছেন, দোস্ত তুমি রেডি হও, তোমার আমার কাছে আসার সময় হয়ে গেছে। এরে বলে কি, তাফসীর। তো তাফসীর কাকে বলে? ইজালাতুল গিতা আন ওয়াজহি মুরাদিল্লাহি তাআলা, আল্লাহ পাকের এই আয়াত দিয়ে, এই সূরা দিয়ে কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের উপরে যে পর্দা পড়ে আছে, ওই পর্দাটা সরিয়ে আল্লাহ পাকের উদ্দেশ্যটাকে স্পষ্ট করে দেওয়া, এর নাম হলো কি, তাফসীর। কতটা কি পরিষ্কার হয়েছে আপনাদের কাছে? হ্যাঁ, তাহলে আজকে আমরা কয়টা জিনিস পড়লাম? 3টা জিনিস। হ্যাঁ, আগেরটা স্মরণ করলাম যে কোরআনে কারীমের তরজমা, তাফসীর এবং কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য কি কি আদব, 7টা আদব। এরপরে আমরা জানলাম যে কোরআন কাকে বলে। এরপরে আমরা জানছি কি জিনিস, কোরআনে কারীমের বিষয়বস্তু কি, কোরআনে কারীমে কি জিনিস নিয়ে আলোচনা হয়েছে। এরপরে আমরা জানলাম তাফসীর কাকে বলে। সুতরাং তাফসীর যখন এই যে আল্লাহ পাকের মুরাদ থেকে পর্দা সরিয়ে দেওয়া, এটা কি কোনো গবেষণা দিয়ে সম্ভব? হ্যাঁ, গবেষণা দিয়ে সম্ভব? গবেষণা দিয়ে সম্ভব। এটা কি কোনো ডিকশনারি দিয়ে সম্ভব? ডিকশনারি দিয়ে সম্ভব না। এটা সম্ভব হবে কি দিয়া? এটা সম্ভব হবে উস্তাদের সোহবত দিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন। কেমন সোহবত? যে খেদমত করছেন, খেদমতে নবীজি খুশি হইয়া দোয়া করে দিয়েছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ তুমি ওরে দ্বীনের পরিপূর্ণ বুঝ দিয়ে দাও, কিতাবুল্লাহর ইলম এবং হিকমত দিয়ে তুমি ওর সিনা আলো ঝলমলো বানাইয়া দাও, দোয়া করে দিয়েছেন। তো এই জিনিস উস্তাদের সোহবত থেকে হয়। এজন্য ডিকশনারি নিয়ে যারা তাফসীর শুরু করে দেয়, গ্যাঞ্জাম লাগায়, 6 প্যাক বলে ফেলায়, 2 ইনিংসও বলে ফেলায়, ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, আল্লাহর কালামের ব্যাপারে, নবীজির কর্মকাণ্ডের ব্যাপারে এই সমস্ত শব্দগুলি কি করে ইস্তেমাল করে, ব্যবহার করে। কি কারণে? ওই যে তার বুদ্ধি, তার মেধা। কিন্তু যখন কোনো উস্তাদের সোহবতে এই তাফসীর পড়বে, উস্তাদ থেকে ফয়েজ নেবে। আপনাদেরকে একটা কথা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন নরম, ওমর রাদিয়াল্লাহু তাআলা হলেন শক্ত, সাংঘাতিক কঠোর। না, নবীজির ইন্তেকালের পরে এক দল কয়েকটি যাকাত দিব না, আর এক দলে এই বলে সেই বলে। ও তোমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে যাকাত দিবে না, এই যে তার বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা, আমি ওদের কল্লা কাটবো যে যাকাত দিবে না ঠিক মতো। ও তোমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে যারা কলেমা পড়ছে, নামাজ পড়ে, তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন কেমনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি জিহাদ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বলতেছেন ওরা তো নামাজ পড়ে, ওদের বিরুদ্ধে কেমনে জিহাদ হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ধমক দিলেন। কি ধমক? ও তুমি
আইয়ামে জাহেলিয়াতে সিংহের মতো ছিলা, আর এখন তুমি কি হয়ে গেছো? শিয়াল হয়ে গেছো। এই হলো হযরত আবু বকর সিদ্দিকের বাক্য। আরবিতে বলছেন আজাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম। জাহিলি যুগে তুমি ছিলে বীর বিক্রম, আর এখন হয়ে গেছে তুমি শ্রীগাল। ধমক দিছেন। একটু পরে হযরত ওমর বলতেছেন হুজুর বুঝে আসছে, হুজুর বুঝে আসছে। সহিহ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফ। হযরত ওমর বলতেছেন আবু বকর ধমকাইতেই থাকলেন। পরে দেখি আল্লাহ পাক আমার সিনায় নূর পয়দা করে দিয়েছেন। আমি বুঝে ফেলছি যে এখন জিহাদ করা কি হক। এর থেকে বোঝা যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি, যিনি নবীজির পরে নবী হইলে তিনি নবী হইতেন, তিনিও দ্বীনের সহি বুঝ পাওয়ার জন্য আবু বকর সিদ্দিকের রুহানি তাওয়াজ্জুর মুহতাজ ছিলেন। আর আজকে আমাদের একজন কিছু কিতাব পড়ে বুদ্ধিজীবী হয়ে যায়, আর সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোরআনে কারিমের তাফসির করতে গিয়ে গ্যাঞ্জাম লাগায়। মেরে মোহতারাম ভাইও, তাই বলছি যে তাফসির, আমি আপনাদের সামনেও যে তাফসির নিয়ে বসবো, আমার কিন্তু উস্তাদ আছে আলহামদুলিল্লাহ, এবং উল্টা পাল্টা আশা করি কিছু বলবো না, না পারলে বলবো যে পারি না। কিন্তু যতটুকু সম্ভব সহি কথা উস্তাদদের থেকে যতটুকু বুঝতে পেরেছি, তাদের সোহবতে সহি কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। তো তাফসির বলা হয় ইজালাতুল গিতা আন ওয়াজহি মুরাদিল্লাহি তাআলা। এর জন্য সনদ দরকার। যার উস্তাদ আছে কেবলমাত্র তাফসির নিয়ে সেই বসতে পারবে, যে বলতে পারবে যে আমি এই তাফসির পড়ছি অমকের কাছে, তিনি বলবেন আমি পড়ছি অমকের কাছে। এই করতে করতে মুজাহিদের কাছে যাবে, মুজাহিদ বলবেন আমি তাফসির পড়ছি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলবেন আমি তাফসির পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর নবীজি বলবেন আমাকে জিবরাইল এসে বইলা দিছে, জিবরাইল বলবেন আমি আল্লাহ পাকের কাছ থেকে শুনে আসছি। এর নাম হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তরিকা অনুযায়ী কিছু কোরআনে কারীমের তাফসির বলবার এবং শুনবার তৌফিক দান করেন। আজকের মতো এই পর্যন্তই থাক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলান নবিয়্যিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا تقبل منا إنك أنت السميع وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহুল আলামিন, আপনার কালাম, আপনি পাক, আপনার কালাম পাক মালিক, আমরা আপনার সাথে সম্পর্ক কায়েম করার জন্য আপনার কালাম নিয়ে আল্লাহ আমরা কয়েকজন ভাঙ্গা চোরা গুনাহগার বান্দা একত্রিত হয়েছি। আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে আপনি কবুল করে নেন। আপনার কালামের নূর দিয়ে আমাদের সিনাকে আলো ঝলমলো বানাইয়া দেন। আপনি আমাদেরকে আপনার কালাম বুঝবার তৌফিক দেন, আমাদের সিনা খুলে দেন। আল্লাহুল আলামিন, মেহেরবানি করে আপনি আমাদের এই তাফসীরের মজলিসকে কবুল করে নেন, আমাদের জন্য অত্র অঞ্চলের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দেন। দয়াময় মাওলা, দয়া করে মেহেরবানি করে আপনি আমাদের সকলকে আপনার মর্জি মোতাবেক জীবন যাপন করবার তৌফিক দান করুন, ঈমানের সাথে আমাদের মওত নসিব করে দিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহাম।